গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। 2026-এ আমরা পড়ে গেছি। আর আজকে আমাদের 45তম দিন, যেটা একটা খুব কি আমরা টানা 45 দিন ধরে আমরা 45 ডেজ ধরে আমরা প্র্যাকটিস করে যাচ্ছি। অ্যাপ্রক্সিমেটলি আমাদের 500 অঙ্ক কমপ্লিট হয়ে গেছে এই সিরিজে, যেটা আমরা কি অপারেশন সিরিজ। এবং এখানে আমরা কি শুধু অঙ্ক করছি না, অঙ্কের টোটাল বেসটাকে আমরা শক্ত করছি। ঠিক আছে, এবার আমরা কি ঠিক করেছিলাম যে 2026-এর পর থেকে 26 থেকে আমরা কি একটু নতুন রকম কি একদিন আরআরবি করব, একদিন এনটিপিসি করব, একদিন আরআরবি করব আর একদিন এনটিপিসি না, একদিন আরআরবি করব আর একদিন এসএসসি করব, এসএসসি। তো পরপর আমরা যে দুটো ক্লাস করেছি সেটা কি এনটিপিসি নিয়ে করেছি, এনটিপিসির দুটো ক্লাস হয়েছে। আর এখানে টোটালি যে অঙ্কগুলো থাকছে সেটা কি 50% যে মানুষ অ্যাটেম্প্ট করতে পারছে না সেই অঙ্কগুলো, 50%-এর নিচে যে অ্যাটেম্প্ট করতে পারছে না সেই অঙ্কগুলো এখানে থাকছে 50%-এর নিচে। তাহলে আজকে যেটা করব, যেটার অনেক কটা কোশ্চেন এনেছি, কারণ আজকে 1 জানুয়ারি, আজকে প্রথম দিনই, বছরের প্রথম দিনই আমরা বেশি করে অঙ্ক দিয়ে শুরু করব। ঠিক আছে, যাতে কি বছরটা আমাদের টোটালি খুব ভালোভাবে যায়, অঙ্ক করতে করতে আমাদের যায়। ঠিক আছে, আমরা করব এসএসসির অঙ্ক আজকে। এসএসসি সিজিএল টায়ার 1, টায়ার 1-এর অঙ্ক করবো আজকে এসএসসি সিজিএল এর। ঠিক আছে, ওকে, দেরি না করে চলে আসি আজকে আমাদের প্রথম অঙ্কে। প্রথম অঙ্ক কি বলছে দেখি। প্রথম অঙ্ক ফার্স্ট অঙ্ক কি বলছে, মূল্যায়ন করুন 900 লিটারের 33.1/3 আর 490 লিটারের 14.2/7। আচ্ছা, আমরা কি জানি যে যখন আমাদের কি মুখস্থ রাখতে হবে, যেটা আমি করা হচ্ছে না, আমার ফর্মুলাগুলো টোটালি ডিজিটালাইজ করে সেগুলোকে আমার খাতায় লেখা রয়েছে, কিন্তু ওগুলোকে কি পিডিএফ আকারে আমি আপলোড করব। যেটা মনে রাখতে হবে সেটা আমাদের পার্সেন্টেজ। যেমন কি পার্সেন্টেজ, যেমন আমরা যদি বলি যে 10% থেকে শুরু করি, যে 1/1 মানে 1/1 মানে কত 100%, 1/2 মানে কত 50%, 1/3 মানে কত 33.33%, বা এটাকে আমরা বলতে পারি 33.1/3%। আচ্ছা, 1/4 কি বলতে পারি আমরা 24%, 25%। 1/5 কি বলতে পারি আমরা 20%। 1/6 কি বলতে পারি আমরা 16.2/3%, বা এটাকে বলতে পারি আমরা 1/6 16.66%, এটাও বলতে পারি। আচ্ছা, 1/7 আমরা কি বলতে পারি যে 14.2/7%। সেটাই আমাদের দিয়েছে। কি দিয়েছে আমাদের, একটা বলেছে এই 33% 1/3-র মান দিয়েছে, আর মানে নিয়ে করতে বলেছে, আর একটা বলেছে কি যে এইটা 1/7। তো কি বলছে যে 900 লিটারের 33.33% মানে কি 1/3%, প্লাস 490 লিটার মানে 490 লিটারের কত পার্সেন্ট 14.2/7, যেটা আমরা কি 1/7 এর ওটা হচ্ছে ভ্যালু, পার্সেন্টেজ ভ্যালু। 1/7 এর পার্সেন্টেজ ভ্যালু 1/6 রেশিও। এটা কি আমাদের এই যে 1/7 এগুলো কি রেশিও, আর এটা কি আমাদের পার্সেন্টেজ। এগুলো সব পার্সেন্টেজ ভ্যালু। তাহলে এইটা আমাদের করতে বলেছে। তাহলে 3 দিয়ে কাটলে এদিকে কত হচ্ছে 300, আর এদিকে কাটলে কত হচ্ছে 7 দিয়ে, 7 বার 70 প্লাস 70, তাহলে কত আমাদের টোটাল অ্যান্সার 370, যেটা অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। রাইট। আচ্ছা, আমরা বেশি লেট করবো না, কারণ আজকে অনেক কটা অঙ্ক আছে যেটাকে আমাদের তাড়াতাড়ি করতে হবে। তা নেক্সট আমরা 2 নম্বর অঙ্কে চলে আসি। এটা কি এসএসসি সিজিএল এর অঙ্ক। ঠিক আছে, আমরা কি করছি সিজিএল এর অঙ্ক করছি কিন্তু। ঠিক আছে, আচ্ছা, একটু হাই লেভেলের। আচ্ছা, নেক্সট কি বলছে, হাই লেভেল না, এখন লেভেল সব কিছুরই সমান করে দিয়েছে প্রায় বলতে গেলে। সব কিছুতেই টাফ কোশ্চেন করছে, কোনোটাই আর লো লেভেল নেই। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন কি বলছে সি এবং ডি যথাক্রমে 80,000 এবং 1,50,000 টাকা বিনিয়োগ করেছে।
তাহলে সি এর 12 মাসের জন্য এবং ডি এর 8 মাসের জন্য টাকা ছিল। আচ্ছা, সি এর শেয়ার এত টাকা হলে মোট লাভ কত? তাহলে আমরা কি জানি, আমাদের যেটা ইনভেস্ট থাকে, ইনভেস্ট বা যেটা আমরা ইনভেস্ট করি সেটা ইনটু মান্থ, মাস, মানে আমাদের যেটা আমরা কি বলি ওটাকে বিনিয়োগ, বিনিয়োগ প্লাস ইনটু মাস, এটা করতে হবে। এটা আমাদের থাকে কি, এটা আমাদের বেরাবে, সাপোজ একজন বিনিয়োগ করেছে 10 টাকা, তার মাস হচ্ছে 1 মাস, তাহলে কি 10 প্লাস, আর এবার এটার একটা রেশিও বেরাবে, একটা মান বেরাবে, মান করে আমাদের কি আরেকজন যে বিনিয়োগ করছে তারও এত মাস কত মাস কাটছে, সেটা দিয়ে যে রেশিওটা বের হবে, সেই রেশিওটাই আমাদের কি আসবে, যে মোট আমাদের লাভের যে অংশটা সেটা সেই রেশিওতে আমাদের ভাগ হবে। তাহলে এখানে কি বলছে, ফার্স্ট বলছে যে 80,000 টাকা, সাপোজ 80,000 টাকা ক মাসের জন্য কেটেছে, বা সি 12 মাসের জন্য, তাহলে একজন সি আছে আর একজন ডি আছে, এর 80,000, সি এর 80,000 টাকা খাটছে 12 মাসের জন্য। তো এখানে আমি লিখি, বুঝিয়েছি এটা 80,000 টাকা, 80,000 টাকা আমি কে লিখতে পারি, 80K আমার খাটছে কদিনের জন্য, গুণ করতে হবে, যেহেতু মাসের সাথে গুণ করতে হবে, 12 মাসের জন্য, 12 মাসের জন্য। আচ্ছা, তারপরে কি বলছে যে 150K মানে 150K টাকা আমার খাটছে কদিনের জন্য, 8 মাসের জন্য। তাহলে এবার এই দুটো রেশিও আমাদের নিতে হবে। এবার রেশিও আমরা 8 বারং কত দেখবো, 8 বারং 96, 96 একটা 0K, আচ্ছা ইস টু 8 15, 120, 120 একটা 0K, এটাই আমাদের রেশিও। তাহলে রেশিওতে যখন আমরা এর পরে ফার্দার করব, তাহলে কি আমাদের রেশিওতে কে কে কেটে যাবে, একটা 0 কেটে যাবে, 12 দিয়ে করলে 8 বারং 96, 10 বারং 120, আবার করলে 2 দিয়ে কাটলে 4:5। তাহলে আমাদের যে টোটাল লাভটা হচ্ছে, সেই লাভটা আমাদের এই রেশিওতে আমাদের বিভক্ত হবে। আমাদের ফার্দার কি বলছে যে সি এর শেয়ার, তাহলে আমাদের সি এর শেয়ার দিয়েছে, সি কত, সি আমাদের এটা 4%, তাহলে আমাদের সি এর মান দিয়ে দিয়েছে, সি এর মান দিয়ে দিয়েছে 24K বা 24,000। এটা কিসের মান দিয়েছে, সি এর মান, সি এর রেশিও কত আমার, যেহেতু লাভ, সি এর লাভ ওটা দিয়েছে, তাহলে আমার লাভটা যেহেতু 5:9 অনুপাতে বিভক্ত হবে, এই 4:5 অনুপাতে, তাহলে টোটাল লাভ আমার কত 9, কিন্তু আমাকে টোটাল লাভ দেয়নি, আমাকে দিয়েছে কি যে সি এর কত লাভ হয়েছে, তা সি এর কত লাভের রেশিও হচ্ছে 4%। তাহলে আমার টোটাল করতে গেলে কি করতে হবে, যদি আমি টোটাল লাভ বের করতে যাই, যেটা আমাকে বের করতে দিয়েছে যে টোটাল লাভ কত, তাহলে সেটা আমার কত হবে, টোটাল লাভ 9%, টোটাল এর লাভ আর এর লাভ দুজনের লাভ, তা 4 দিয়ে কাটলে 4 ছক 24, 5 কত 6 নং 54, 5 4 54K, 54K ইজ আমার রাইট অ্যান্সার। অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার, 54K। ওকে, 2 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক কি বলছে দেখি, তিন নম্বর অঙ্ক, একজন বিক্রয় কর্মী প্রতিটি ল্যাপটপ 40,000 টাকা দিয়ে বিক্রি করে 3% কমিশন পান। আচ্ছা, এবং প্রতিটি ফোন 10,000 টাকা দামে বিক্রি করে 5% কমিশন পান। যদি তিনি প্রতি সপ্তাহে 2টি ল্যাপটপ এবং 5টি ফোন বিক্রি করে, তাহলে তার 4 সপ্তাহে তার মোট কমিশন কত হবে, 4 সপ্তাহে তোর মোট কমিশন। তাহলে আমরা ফার্স্টে কি, সে 1 সপ্তাহে কি বেচছে ইন 1 উইক ইন্টু 4 করে দেবো, এটা উইক, একজন ব্যক্তি, কিন্তু একজন ব্যক্তি কি আমাদের 1 সপ্তাহে কত টাকা, এটা 1 উইক, এত টাকা পার উইক ইন্টু 4, তাহলে করলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। কি বলছে আমাকে কত টাকা, এবার কি বলছে যে ল্যাপটপ 40,000 টাকা, ল্যাপটপের দাম 40,000 টাকা, কিন্তু সে 3% কমিশন পায়। তাহলে 40,000 টাকার 3% কত, 40,000 টাকার যখন আমি 3% বের করবো, 4,000, 40,000, তাহলে 4,000 টাকা হচ্ছে কত 10%, 3%, 400 টাকা হচ্ছে 1%, একটা শূন্য কাটলে 10% হয়, দুটো শূন্য কাটলে 1%, তাহলে 1% 400 টাকা হলে 3% সে কমিশন পাচ্ছে, 3% কমিশন কত, 3 4 1200 টাকা,
এটা কিসের? ফোন থেকে পাচ্ছে সে না ল্যাপটপ থেকে পাচ্ছে? ল্যাপটপ থেকে পাচ্ছে। পার ল্যাপটপ 1200 টাকা করে বেচছে। কটা ল্যাপটপ বেচছে? 2টি ল্যাপটপ বেচছে, তাহলে টোটাল কত হবে? 2400 টাকা। সে যদি 2টি ল্যাপটপ বেচে তাহলে তার ল্যাপটপের থেকে প্রফিট কত আসবে? 2400 টাকা। আচ্ছা নেক্সট সে বেচছে ফোন। ফোন কত কত করে বেচছে? 10,000 টাকা। ফোনের দাম হচ্ছে 10,000 টাকা। ফোনে সে প্রফিট কত নিচ্ছে? 5% কমিশন। 5% কমিশন কত? এটা হচ্ছে আমার 10%, একটা শূন্য কাটলে 10%, আর একটা শূন্য কাটলে 1%। 1% ইন্টু 5 করলে আমার 5% বেরিয়ে যাবে, বা 10%-এর অর্ধেক করলেও বেরোতো, একই ব্যাপার। 1000-এর অর্ধেক 500, আর 100-কে 5 গুণ করলে 500। তাহলে আমার সেই একটা ফোন থেকে যদি 500 টাকা ইনকাম করে, সে বিক্রি করছে 5টি ফোন, তাহলে 5টি ফোন যখন বিক্রি করছে তাহলে 2500, তাহলে 2400 আর 2500 49, 5 5 25, 12 দুগুণে 24, 49। তাহলে তার পার উইক যদি 49, মানে 5000 থেকে 100 টাকা কম হয়, তাহলে আমার 4 সপ্তাহে কত? 20,000 থেকে 20,000 থেকে 400 টাকা কম, তাহলে কত? 19,400 টাকা হলে 600 টাকা। 19,600 টাকা। 19,600 টাকা। অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। কিছুই না, জাস্ট ক্যালকুলেশন দিয়েছে কত ফাস্ট কে করতে পারে। কিন্তু এগুলো যে অঙ্কগুলো আমি করছি, সে প্রত্যেকটা অঙ্কই 50%-এর নিচের লোকে অ্যাটেম্প্ট করেছে। মানে কি, খুব সহজ সহজ অঙ্ক থাকে যেগুলো সবাই করে, 100% লোকই করতে পারে, সে না পড়ে গেলেও করতে পারে। কিন্তু কিছু কিছু অঙ্ক থাকে যেগুলো মাত্র 50%-এর নিচের লোক অ্যাটেম্প্ট করতে পারে। মানে কিছু কিছু অঙ্ক হচ্ছে 2% লোক অ্যাটেম্প্ট করেছে, মানে 100 জনের মধ্যে 2 জন অ্যাটেম্প্ট করেছে। সে এইখানে আমি ব্যারিয়ার করে দিয়েছি, এইটা আমি করছি না। এইগুলো, এই যে অঙ্কটা থাকছে যেগুলো সবাই অ্যাটেম্প্ট করছে, সেগুলো আমি কখন করাবো? সেগুলো করাবো আমি ফাউন্ডেশন ক্লাসে। আচ্ছা নেক্সট কি বলছে? নেক্সট বলছে 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি বলছে? একজন ফল বিক্রেতা আপেল বিক্রি করে ক্রয় মূল্যের উপর 10% লাভে, মানে একজন ফল বিক্রেতা আপেল বিক্রি করে ক্রয় মূল্যের উপর 10% লাভে, কিন্তু তিনি ওজনের চেয়ে 10% কম ওজন ব্যবহার করেন, প্রকৃত ওজনের চেয়ে 10%। তাহলে ডিসঅনেস্টেডারের অঙ্ক আমরা কি জানি? উপরে কি প্রফিটটা আমাদের করতে হয়, আর নিচে ওয়েট। সেটাকে কি একবার সিপিতে করতে হয়, একবার এসপিতে করতে হয়, মানে একবার কস্ট প্রাইস বা বিক্রয় মূল্য, আর একবার বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য তো আমাদের রেশিও বের করতে হয়। ফার্স্টে প্রফিটের রেশিও দিতে হয়। প্রফিটের রেশিও কত? 10% লাভে বেচছে, মানে 10% রেশিওতে করলে কত? 10 টাকার জিনিস 11 টাকায় বিক্রি করলে আমার 10% লাভ হচ্ছে, মানে 10-এ 1 ডিভাইডেড বাই ওয়েট। ওয়েট কত দিচ্ছে? 10% কম দিচ্ছে, মানে 10-এ আমার দিচ্ছে কত? 9 দিচ্ছে। 10% কম দিলে তো 10 10 কেটে যাবে, তাহলে কি 9 হচ্ছে কস্ট প্রাইস, আর 11 হচ্ছে এর, যখন আমি রেশিও বের করব তখন 9:11 আসবে। 9টাই পাশে চলে আসলে 11। তাহলে 9 টাকায় যখন আমার 2 টাকার প্রফিট হচ্ছে, এটা সেলিং প্রাইস, এই টাকায় সেলিং করছে, 2 টাকা প্রফিট, তাহলে আমরা কি জানি? 1-এর 9 এটা ইকুয়াল টু কত? 11.11%। তাহলে 2-এর 9 কত? ইন্টু 2 হয়ে যাবে, এটা ইন্টু 2, তাহলে কত? 22.22%। কি হচ্ছে আমার? প্রফিট হচ্ছে 22 প্রফিট হচ্ছে। অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার। কত শতাংশ প্রফিট হয় সেটাই জিজ্ঞাসা করেছে। আচ্ছা 4 নম্বর। 5 নম্বর অঙ্ক কি বলছে দেখি আমরা। 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক বলছে এভরিথিং ইজ অল রাইট, অডিও ইজ ক্লিয়ার। আচ্ছা কি বলছে? পি এবং কিউ একটি চারণভূমি ভাড়া নেয়। চারণভূমি মানে কি? একটি মাঠ ভাড়া নিয়েছে। পি 18টি ছাগল 4 মাসের জন্য এবং 25টি মুরগি 5 মাসের জন্য ব্যবহার করে। আচ্ছা, এবং কিউ 20টি ছাগল 3 মাসের জন্য ব্যবহার করে। 20টি ছাগল 3 মাসের জন্য ব্যবহার করে। যদি 3টি ছাগল ও 20টি মুরগি সমান হয়, তাহলে তাদের ভাড়ার চারণভূমি, মানে তারা যাতে ইয়ে করতে পারে। তাহলে দেখি পি এবং কিউ, দুজন আছে, পি এবং কিউ।
কি করছে, একটা চারণভূমি ভাড়া নিচ্ছে। এবার কি এদের যে রেশিওটা বেরাবে সেই রেশিওতেই আমার এই চারণভূমির যে ভাড়াটা সেটা দিতে হবে, টোটাল রেশিও। তাহলে পি আমাকে কি বলছে যে পি 18টি ছাগল ভাড়া নিয়েছে। 18টি ছাগলকে আমরা সি ধরতে পারি। 18টি ছাগল 4 মাসের জন্য চড়াচ্ছে, প্লাস 25টি মুরগি 5 মাসের জন্য, 25 মুরগি 5 মাসের জন্য যদি নেয় তাহলে তার টোটালটা বেরিয়ে গেল। আর কিউ কি বলছে এদিকে, কিউ বলছে এবং কিউ 20টি ছাগল 3 মাসের জন্য, 20টি সিতে ছাগল ইন্টু 3। এবার সি আর এম এর জায়গায় আমি যদি এফিসিয়েন্সি যেটা আমাদের দিয়ে দিয়েছে যে 3টি ছাগল ইকুয়াল টু 10টি, 10টি মুরগি, 3টি ছাগল ইকুয়াল টু 10টি মুরগি, মানে এদের যা যাই হোক মানে চড়ার ক্ষমতা বা কিছু একটা সিস্টেমে এরা রেশিওটা দিয়ে দিয়েছে আমাদের যে 3টি ছাগল ইকুয়াল টু 10টি মুরগি। তাহলে আমাদের ছাগল আর মুরগির যে রেশিওটা বেরাবে সেটা কত, 10/3। তাহলে এবার ছাগল যেখানে আছে সেখানে 10 আর মুরগি যেখানে আছে সেখানে 3 পুট করে দিতে হবে, দিয়ে আমাদের রেশিওটা বের করে নিতে হবে। ছাগলের জায়গায় কি 10 হলে এটা 180 ইন্টু 4, তাহলে 18 ইন্টু 4 কত, 72, 4টা 32, 72, 720 টাকা, 180 ইন্টু 4। আর এখানে এম কত, 3, 3 25 75, 5 75, ওদিকে হচ্ছে আমার 4 75 হচ্ছে 375 টাকা, প্লাস 375। আর এখানে কি বলছে, শুধু ছাগল আছে, কিউ শুধু ছাগল, তাহলে ছাগলের ইয়ে কত, 10, ছাগলের 10 এখানে, তাহলে 200, 3 2 600, তাহলে এর শুধু ছাগলও পালন করেছে। তাহলে এদিকে কত, 1095, এই রেশিওতে আমার ভাগ হচ্ছে। এবার আমাকে রেশিও ওটা দিয়েছে। আচ্ছা, এবার 5 দিয়ে যখন এটা 5 দিয়ে কাটা আছে, 5 দিয়ে কাটলে আমার কত হচ্ছে, 5 দুগুণি 10, 5 একে 5, 5 নং 45, আর 5 দিয়ে কাটলে 5 12 60। তাহলে টোটাল যদি আমি করি উপরে থাকবে 219, আসছে না, 5 একে 5, 449। এবার কি বলেছে, ভাড়ার মধ্যে কিউ এর অংশ কত, তাহলে এটা আমার কিউ এর অংশ 120, 120 তো নেই, 120 আসছে না কেন, কি বলছে পি এত এবং কিউ 3টি ছাগল এবং কিউ 20টি ছাগল 3 মাসের জন্য ব্যবহার করে, 200, 3 দুগুণি 600, ঠিকই আছে, ছাগল 600, 120 আছে, 280, 120, 240 আছে, 250, 120 ডবল কেউ নেই, 159, কোথায় ভুল হলো দেখি আর একবার। পি কিউ বলছে, পি এবং কিউ ভাড়া নেয়, পি 18টি ছাগল, 4 মাসের জন্য, প্লাস 25টি মুরগি 5 মাসের জন্য ব্যবহার করে, এবং কিউ 20টি ছাগল 3 মাসের জন্য, ব্যবহার করে। যদি 3টি ছাগল ও 10টি মুরগি সমান হয়, 3টি ছাগল হলো 10টি মুরগি, তাহলে সি এবং এম এর ভ্যালু কত আসছে, 10 মতো। সি মানে কি, ছাগল, তাহলে ছাগল 10 যখন রাখবো 180 ইন্টু 4, 18, 4 72, আর কি 3 রাখবো, 3 25 75, 75 ইন্টু 5, 5 7 35, 350, 5 5 25, 375 টাকা, তাহলে 375। আর এদিকে ছাগল হচ্ছে 10, 200 ইন্টু ছাগল কত, 3, 3 20, এখানে ভুল করেছি, এটা 20 আছে। তাহলে কি আমাদের ছাগল যদি 10 হয়, না ঠিকই তো আছে, ছাগল তো 10, আমার ছাগলের ইয়ে হচ্ছে এফিসিয়েন্সি 10, তাহলে 200 ইন্টু 3, 600, তাহলে 5 দিয়ে কাটলে 5 12 60, 0, আর 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 একে 5, 4 5 নং 45, ঠিক আছে। তাহলে মোট কি বলছে, কিউ এর অংশ নির্ণয় করো, কিউ এর অংশ কত, 120, 120 কতর মধ্যে, টোটাল 330, 29 মধ্যে, 339 মধ্যে, 339 মধ্যে, এটাই হচ্ছে আমার অ্যান্সার আসবে, এটাই রাইট হবে। ওকে, নেক্সট 6 নম্বর অঙ্ক দেখি।
নম্বর অঙ্ক কি বলছে, একজন খুচরো বিক্রেতা একটি শার্ট X টাকায় বিক্রি করে 25% লাভ করে। একটি বিশেষ বিক্রয়ের জন্য তিনি একই শার্টের দাম 2x টাকা ধার করে। অফারে তিনি 20% ছাড় দেন। বিক্রয়ের সময় তার লাভের শতাংশ কত? আচ্ছা, একটি শার্ট, কত নম্বর? 6 নম্বর। একটি শার্ট যখন আমি 25% বিক্রি করবো, তাহলে 25% আমার কত রেশিও, সেটা হচ্ছে 1/4। তাহলে এত বেশিতে তাহলে কত? 5/4। তাহলে জিনিসটা যেটা আমার কস্ট প্রাইস 4 থাকবে, সেটাকেই আমি কি x, মানে x টাকায় বিক্রি করছে, মানে কি x = 5, x টাকায় বিক্রি করে 25% লাভ করছে, মানে x টাকা মানে কি আমার 125%, 125%এর মান কত? 5। তাহলে কস্ট প্রাইস কত? 4। তাহলে কস্ট প্রাইস, একটা জিনিসের মূল্য যদি 4 হয়, সেটা যখন সে 5 টাকায় বিক্রি করবে, তাহলে তার 125% লাভ হবে। টোটাল মানে 25% লাভ হবে, টোটাল ভ্যালুটা থাকবে 125%। সেই 125%-এর মান দিয়েছে আমাকে কত? x, রাইট। এবার কি বলছে, একটি বিশেষ বিক্রয়ের জন্য তিনি শার্টের দাম 2x ধার্য করেছেন। তা শার্টের দাম যখন 2x করবে, 2x এর মান কত হয়ে যাবে আমার? 10। 2x এর মান যখন 10 হয়ে যাবে, এবার কি বলছে, সে 20% ছাড়ও দিচ্ছে। 2x করে দিয়ে 20% ছাড় দিচ্ছে। তাহলে 20% কত? এর 10% হচ্ছে 1, 20% হলে কত হয়ে যাবে? 20% যখন এর 20% যখন ছাড় দেবে, 20% যখন ছাড় দেবে, একে ডিসকাউন্ট দেবে, তখন এর কত মান হয়ে যাবে? 8। 10-এ 2 ছাড় দিলে আমার সেটা 20%, তা 8 মান হয়ে যাবে। এবার আমাকে কি বলছে, যে বিক্রয়ের সময় তার লাভের শতাংশ কত হবে? তার কস্ট প্রাইস যদি আমার 4 হয়, এবং সেটা যদি আমি 8-এ বিক্রি করি, তাহলে 4-এ আমার 4-এর লাভ, তাহলে মানে আমার টোটাল কত পার্সেন্ট? 100% প্রফিট হচ্ছে। 4-এ যদি 4-এর লাভ হয়, তাহলে সেটা কত পার্সেন্ট প্রফিট? তাহলে 4-এর 4 কেটে যাবে, 100% আমার প্রফিট। অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার। অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক। আচ্ছা, নেক্সট 7 নম্বর দেখি কি বলছে। 7 নম্বর কি বলছে, একজন দোকানদার তার পণ্যের দাম ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি ধার্য করেন। পণ্যের দাম ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি ধার্য করে, মানে কি, যদি আমি ধরি কস্ট প্রাইস বা সিপি বা কস্ট প্রাইস, সিপি বা আমরা বলি কি ক্রয় মূল্য যদি আমি 100 ধরি, তাহলে সে কি বলেছে, যে তার মার্কেট প্রাইস এমপি, বা যেটা আমরা কি বলি মার্কেট বাজার মূল্য, মানে যেটা লেখা থাকে এমআরপি টাইপের যেটা লেখা থাকে, সেটা কত হচ্ছে? 50% যদি বাড়িয়ে দাম ফেলে, তাহলে তার 150 দাম হবে। কিন্তু কি বলছে, তিনি ধার্য মূল্যের উপর, যেটা ধার্য মূল্য, বা এটা ধার্য মূল্য বলে, এটাকে বাজার মূল্য না, এটাকে বলে ধার্য মূল্য। ধার্য মূল্যের উপরে 20% ছাড় দেন, তাহলে 150-এর উপরে যখন আমি ছাড় দেবো, তো ছাড় দেওয়ার কি পর, সেটা এসপি, সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য হয়ে যাবে। বিক্রয় মূল্য 30% যদি আমি ছাড় দিই, 20% ছাড় দিই, তো 20% কত? একটা শূন্য কেটে দিলে 15, 15, 30, তা 150-এর মধ্যে 30 ছাড় দিলে কত? 120। 120, তাহলে 20% ছাড় দিলে, 20% ডিসকাউন্ট দেওয়ার পর, ডিসকাউন্ট দিয়ে আমার 120 হচ্ছে। এবার কি বলছে, তিনি অতিরিক্ত 500 টাকা নগদ ছাড় দেন। 500 টাকা আরও নগদ ছাড় দিয়েছেন। এ তো 20% ছাড় দিয়েছে, প্লাস 500 টাকা ছাড় দিয়েছে, 500 টাকা। তো তার জন্য কি হয়েছে, তার ক্রয় মূল্যের উপর 10% লাভ হয়। যেটা আমরা ক্রয় মূল্য ধরেছিলাম, তার উপরে 10% লাভ, মানে কি 100-এর উপরে 10% কত? মানে 110 হচ্ছে আমার টোটাল প্রফিট, 110। তাহলে 120 থেকে যখন আমি তাকে 20% ডিসকাউন্ট দিয়ে 120 পেয়েছি, এবার নেক্সট আরও 500 টাকা যখন এক্সট্রা ডিসকাউন্ট দিয়েছি, তখন সেই 120% আর কত চলে এসছে? 110%-এ চলে আসছে। তাহলে আমরা কি বলতে পারি, যে এই যে 10%-এর ডিসকাউন্ট হলো, যেটা 500 টাকার জন্য হলো, 500 টাকার জন্য কত পার্সেন্টের ডিসকাউন্ট হলো? 10%-এর ডিসকাউন্ট হলো। আরও ডিসকাউন্ট আরও 10% কমে আসলো 100-র ওপর,
কারণ ওটা 120 ছিল, মানে তখন যদি আমি এইটাতেই বেচে দিতাম তাহলে আমার কি 120 মানে 20% লাভ হতো, কিন্তু ওটার উপরে আমি আরো 500 টাকা ছাড় দিয়েছি, যার জন্য আমার কত পার্সেন্ট প্রফিট হচ্ছে 110। তাহলে সেই 10%-এর মান আমার 500 দিয়েছে। আমাকে কি জিজ্ঞাসা করেছে যে তাহলে পণ্যের ক্রয় মূল্য কত বা কস্ট প্রাইস, ক্রয় মূল্য কত 100, তাহলে 100% পার্সেন্ট পার্সেন্ট কেটে যাবে, একটা শূন্য দিয়ে একটা শূন্য, তাহলে 5000 হচ্ছে আমার রাইট অ্যান্সার। অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক। আচ্ছা 7, 8 নম্বর অঙ্ক। 8 নম্বর অঙ্ক কি বলছে, বলছে প্রতি কেজি 60 টাকা দামের আনুমানিক কত কেজি চাল 40 কেজি প্রতি কেজি চালের, মানে 60 টাকা দামের আনুমানিক কত কেজি চাল 40 টাকা কেজি চালের 10 কেজি চালের সাথে মিশ্রিত করলে যা হবে মিশ্রণটি এত টাকা কেজি বিক্রি করলে 15% লাভ হচ্ছে। মানে কি আমাদের কি থাকে, আমাদের একটা চাল আর একটা চাল এর রেট দেওয়া থাকে, এটা যখন আমরা মিশ্রণ করি তখন সেই মিশ্রণের আর একটা রেট হয়। তা সেই রেটটা আমরা কি করি, সেই রেটটা যদি তিনটে রেটই আমরা পেয়ে যাই তাহলে কি তাদের যেটা ডিফারেন্স সেটাই আমরা, তাদের যে মিলিত রেশিও সেই রেশিওটা পাবো। এটা কি ওয়েট অ্যান্ড অ্যাভারেজ, এটা অ্যাভারেজে আমরা করে থাকি। সেটাই আমরা এখানে দেখবো যে আমাদের একটা চাল যেটা কি বলেছে দিয়ে আমাদের এখানে এই রেটটা পাবো, এবার এই রেটে বলছে যদি বেচি তাহলে কি আমার কোনো লস বা লাভ হবে না, কিন্তু সেখানে কি বলছে যে সে 57.5 টাকায় সে 50 টাকায় সে বেচে তার 15% লাভ হচ্ছে। তাহলে সবার ফার্স্টে আমার সেই 100%-এর দামটা নিয়ে আসতে হবে, যে 100% কত, তাহলে 15% যদি লাভ হয় তাহলে 115% ইন্টু 100, তাহলে আমার 100%-এর দাম কত সেটা আমাকে বের করতে হবে। তাহলে 115 দিয়ে যখন আমি কাটবো এই পয়েন্টের জন্য একটা শূন্য কেটে যাবে। আচ্ছা 5 দিয়ে এটা কাটলে 5 কুড়ি 100, 5 23 123, আর 5 দিয়ে কাটলে 2, 23 দিয়ে যখন আমি কাটবো 23 দুগুণই যাবে 46, আর 3-এর সাথে যখন 5 গুণ করবো তার মানে এটা 5 দিয়ে যাবে, তার মানে 25 দুগুণে 50 হচ্ছে আমার এই রেটটা, যেটা দুটো মিলিত করে এসছে। এবার কত কত মিলিত করেছি আমরা, একটা 60 টাকা কেজি দামের চাল মিলিত করেছি আর একটা 40 টাকা কেজি দামের চাল মিলিত করেছি। তাহলে এদের যে ডিফারেন্স 60 থেকে 50 সেটা 1, আর এরও যা ডিফারেন্স সেটা 1। তাহলে কি বলতে পারি যে আমরা 1:1 অনুপাতে এই দুটো চাল মিলিত করেছি, যার জন্য সেটা রেট কত এসছে আমার 50 টাকা, এবং সেই 50 টাকাকে যখন আমি 57 টাকায় বেচেছি তখন আমার কত প্রফিট হয়েছে 115 টাকা। ঠিক। আচ্ছা তাহলে এবার আমাকে কি বলছে যে, আচ্ছা এবার কি বলছে 10 কেজি 40 টাকা প্রতি কেজি দামের 10 কেজি চালের সাথে কত পরিমাণে মিশ্রিত করলে এত টাকা। আচ্ছা কত পরিমাণে, তাহলে এটা যদি আমি 40 টাকা কেজি দাম যদি আমি, এটা কি আমাদের কোয়ান্টিটি বা ওয়েট, যে 1:2 বেড়েছে আমাদের ওয়েট, তাহলে এটা যদি 10 কেজি হয় আমাদের এটাও 10 কেজি হবে, এটা যদি 10 কেজি হয়। ঠিক। তাহলে 10 কেজি আমাদের অপশন এ ইজ রাইট অ্যান্সার। অপশন এ ইজ আমাদের রাইট অ্যান্সার। ঠিক। 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্ক কি বলছে, আবার ওই অঙ্ক। দুই ব্যক্তি এক্স ও ওয়াই একটি মাঠ ভাড়া দেন। এক্স 10টি মোষ 5 মাসের জন্য, 12টি ভেড়া 3 মাসের জন্য এবং ওয়াই 5টি ভেড়া 4 মাসের জন্য এবং 8টি মোষ 6 মাসের জন্য রাখে। তাহলে যদি 2টি মোষ ও 5টি ভেড়ার খাবার সমান হয় তাহলে এক্স কে ভাড়ার কত অংশ দিতে হবে। তাহলে সেম আমাদের কনসেপ্ট, একটা জমি ছিল যে জমিটি ভাড়া নিয়েছে এক্স ওয়াই, ঠিক আছে, এক্স ওয়াই ভাড়া নিয়েছে, এক্স আর ওয়াই ভাড়া নিয়েছে। তাহলে কি বলছে যে মাঠে 10টি মোষ, সাপোজ 10টি মোষের জায়গায় আমি এম লিখলাম, প্লাস 12টি ভেড়া, 12টি ভেড়া ক মাসের জন্য কেটেছে 3 মাসের জন্য। ঠিক। আর ওয়াই কি করেছে 15টি ভেড়া, 15টি ভেড়া প্লাস 8টি মোষ, 8টি মোষ, 8টি মোষ,
6 মাসের জন্য রাখে। তাহলে এবার এদের রেশিওটা আমি বের করব। আমাকে কি বলেছে, দুটি মোষ 5টি ভেড়া সমান খাবার খায়, মানে 5টি ভেড়া। তাহলে মোষ আর ভেড়ার রেশিও আমি কত পেয়ে যাবো, 5:2। তা মোষের জায়গায় আমি এফিসিয়েন্সি বসাবো, এম এর জায়গায় 5, 50 প্লাস ভি কত 2, 12 দুগুণে 24, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে। আর এদিকে ভি এর জায়গায় যখন 52 বসাবো, 15 দুগুণে 30 প্লাস 5 40, এম হচ্ছে 40, 6। তাহলে 70, 74কে 3 দিয়ে গুণ করলে 3 7 21, 210, আর 3 4 12, 210 আর 12, 222, 3 7 21, 210 আর 222 ইস টু 70, 6 7 42, 420। এইটা হচ্ছে তাদের কি টোটাল খেয়েছে। তাহলে এবার আমার কি বলেছে যে এক্স কে ভাড়ার কত অংশ দিতে হবে, টোটাল ভাড়া 222 অংশ, কত টোটালের, তা টোটাল এদের কত অংশ, টোটাল 600, 4 2 6, 646 অংশ। অপশানে কোথায়, হে দাদা কি হচ্ছে, কোথায় ভুল হলো আবার এখানে, এই অঙ্কগুলো ভুল হচ্ছে কেন। 10টি মোষ 12টি ভেড়া 3 মাসের জন্য। আচ্ছা ওয়াই 15টি ভেড়া 8টি মোষ 6 মাসের জন্য। 2m ইকুয়াল টু 5টি ভেড়া। আচ্ছা তাহলে ঠিক হলো, তার 5 10 কে 50, ঠিক আছে, আর ভেড়া 12 দুগুণে 24, ঠিক আছে, যখন করছি 50, 50 আর 70, 74, 3 7 21, 210, 3 4 12, তাহলে 222, আর এদিকে 15 দুগুণে 15, ভি হচ্ছে 2, 15 দুগুণে 30, আর এম হচ্ছে 5, 5 আর 40, 70, 6 7 70, 6 7 42, 420, তাহলে 600, 462 হবে, 462। এক্স কে ভাড়ার কত শতাংশ দিতে হবে, এটাই তো তাদের রেশিও বেড়াচ্ছে, ভাড়ার কত শতাংশ দিতে হবে। উপরে তো আমি অপশানই দেখতে পাচ্ছি না একটা মেলানো, কোথায় ভুল করলাম এটা। যাই হোক একটা ভুল হয়েছে কোথাও, তো এরকম করে আমাদের রেশিওটা বের হবে, সেটা আমাদের ক্যালকুলেশনটা করে নিতে হবে। নেক্সট অঙ্কে চলে যাই, কারণ আমাদের নেক্সট অনেক 19টা অঙ্ক আছে প্রায়। 10 নম্বর অঙ্ক, কি এটা এত বোঝামিল টাইপের অঙ্ক দেখেছে, সিজিএল এর অঙ্ক এটা। যাই হোক 10 নম্বর অঙ্ক কি বলছে, 1500 টাকায় একটি জিনিস বিক্রি করে যে লাভ হয়, 1200 টাকায় সেই জিনিস বিক্রি করলে সমপরিমাণ ক্ষতি হয়। মানে কি, একটা জিনিস 1500 টাকায় বেচে যা লাভ হচ্ছে, 1200 টাকায় বেচে সেম ক্ষতি, তাহলে তাদের ডিফারেন্স কত, 1500 আর 1200, 300, 1500 আর 1200। তাহলে এর যে মানটা আছে, মানে কস্ট প্রাইসটা আছে, ঠিক এদের মিডিলে অবশিষ্ট করছে। তাদের যখন ডিফারেন্স 300 দাঁড়াচ্ছে, 300 ডিফারেন্স 300, তাহলে এর একদম মিডিলের ভ্যালু কত, 300 ভাগ কত, 150 হয়, এর সাথে 150 প্লাস করো, এর থেকে 150 মাইনাস করো, 150 প্লাস করলে কত হবে, 1200 থেকে 150 প্লাস করলে 1350 হচ্ছে জিনিসটার আমার কস্ট প্রাইস, সিপি কস্ট প্রাইস। এবার কি বলছে, যদি জিনিসটিকে 1400 টাকা বিক্রি করা হয়, তবে তার লাভ বা ক্ষতি কত অংশ। 1400 টাকা বিক্রি মানে আমার লাভই হচ্ছে, তার লাভ যখন হচ্ছে, তাহলে 2 আর 4 নম্বর ক্ষতি আমার ডাইরেক্ট কাটা চলে গেল, তাহলে আমার অপশান কি পড়ে থাকলো, 4 হবে বা 8 হবে। তাহলে নেক্সট আমি 1350 টাকা যখন কত 50 টাকা প্রফিট করব, সেটা আমার কত পার্সেন্ট, এটাই হচ্ছে আমার অঙ্ক। 0 0 কেটে যাবে, তাহলে 5 দিয়ে যখন কাটবো, 5 10কে 50, আর 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 5 7 35, তাহলে 27/100। নেক্সট 27কে দিয়ে যখন কাটবো, 3 দিলে 81, 81, তাহলে আমার কত বলছে, 19 পড়ে থাকছে, পয়েন্টের জন্য একটা শূন্য আনবো, তাহলে আমার কত যাবে 30, যদি 30 দেখি, 30 5 7 5 3 5 15, 5 150, কিন্তু কম আরো, মানে 6 দিয়ে যাবে, 6 দিয়ে মানে 0.3.6 বা 7 আসবে।
3.6 বা 7, অপশান 8 তো হবেই না, কারণ 4 হবে বা 3 হবে। অ্যাপ্রক্সিমেটলি যদি ধরি এটাকে আমরা কি বলতে পারি, 8 বলতে পারি না, এটাকে আমরা 4 বলতে পারি, যেহেতু পয়েন্ট 3-এর পরে কি 5-এর বেশি আছে, 6 আসছে, 4 বলতে পারি। তাহলে অপশান এ ইজ আমার লাভ, অপশান এ ইজ আমার রাইট অ্যান্সার, লাভ যেহেতু এটা রাইট অ্যান্সার। ঠিক, আচ্ছা নেক্সট 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্ক 35 হয়েছে, ঠিক আছে আমরা তাড়াতাড়ি করবো এবার একটু। 11 নম্বর অঙ্ক, 11 নম্বর অঙ্ক কি বলছে, যে একটি পরিবারের ভাড়া, ইউটিলিটিস এবং ভ্রমণের ব্যয় অনুপাত যতক্ষণ এত এত এত, যদি ভাড়ার খরচ 10% বৃদ্ধি পায় এবং যে ইউটিলিটিসের শতাংশ হ্রাস পায় এবং ভ্রমণের খরচ 20% বৃদ্ধি পায়, তাহলে মোটের উপরে কত পরিবর্তন হবে, এটা আমাদের চেয়েছে। তাহলে কি বলছে 3:5, এটা যে কোনো কিছু দিতে পারে, শুধু ভাড়া না, 3:5:2 যে কোনো কিছু আছে সেটা। তাহলে টোটাল আমার কত, 5 2 7 10, 10 ইউনিট আছে। তাহলে ফার্স্ট ইউনিটে কি করছে, ফার্স্ট ইউনিট, এটা আমাদের একটা ইউনিট আছে, এটা কিছু এখানে ভাড়া দিয়েছে, এরকম টাইপের ভাড়ার জায়গায় অন্য কিছু দিতে পারে। সাপোজ বলে দিল যে এত, অনেক কিছু দিতে পারে। তো ফার্স্টেরটা কি বলছে, 10% বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি পাচ্ছে, 5% প্রফিট হচ্ছে। প্রফিট হলে কি এটা আমার প্লাস হবে। নেক্সট কি বলছে, যে 5% হ্রাস পাচ্ছে, এই যে 5 আছে 5 ইউনিট, সেটাতে 5% -5% হচ্ছে, আর এটাতে 20% হচ্ছে, 20% প্রফিট হচ্ছে প্লাসে। তাহলে এইটা গুণ করতে হবে প্লাস, এইটা গুণ করতে হবে প্লাস, এইটা গুণ করতে হবে প্লাস। যেটা আসবে, যদি প্লাসে আসে প্লাস, যেহেতু এখানে মাইনাস আছে, প্লাসে আসলে প্রফিট হবে, মাইনাসে আসলে প্রফিট হবে। সেইটা আসবে, সেটাকে টোটাল দিয়ে আমার টোটালের মধ্যে দেখতে হবে যে কত পার্সেন্ট আমার প্রফিট আসছে। তাহলে এখানে কত, 3×10 = 30 প্লাস আছে, এখানে প্লাস, কিন্তু এখানে যেহেতু মাইনাস আছে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 5 5 25, এখানে প্লাস 40। তাহলে 70, বা এখান থেকে আমরা বলতে পারি কি 25 চলে গেলে এখানে 5 পড়ে থাকবে, তাহলে কত 45 আমার কি টোটাল প্লাসে আসছে। মানে টোটাল এই কটা ইউনিটে 45 আমার ইয়েতে থাকছে, আর 10 দিয়ে যখন ভাগ দেবো এটা 4.5 হয়ে যাবে, 4.5। এখানে মানে আমরা এক্স ধরি, 10x, এটাকে গুণ করে এটা দিয়ে ভাগ করে দিই, তাহলে এক্স এর মান আমার বেরিয়ে যায়। তাহলে 10 দিয়ে যখন ভাগ করে দেবো, তাহলে 4.5 বৃদ্ধি প্লাসে, 4.5 বৃদ্ধি, 4.5 বৃদ্ধি। অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার, অপশন সি ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক, 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্ক কি বলছে, 12 নম্বর অঙ্ক বলছে, যদি পি এর 40%, ঠিক আছে, কিউ এর 0.5 এবং আর এর 2:7, 2/7 হয়, তবে পি কিউ আর এর ইয়ে নির্ণয় করো। কত নম্বর, 12। তাহলে কি বলতে পারি, পি এর 40%, পি এর 40%, বা আমরা কি বলতে পারি 4/10, 4/10, 40% ইকুয়াল টু কিউ এর 0.5, কিউ এর 0.5, বা আমরা কি লিখতে পারি 0.5, বা পয়েন্টটা উঠে দিলে 5/10, পয়েন্টটা উঠে দিলে পয়েন্টের জন্য নিচে 10 চলে আসবে, ইকুয়াল টু আর এর 2/7, আর এর 2/7। এবার আমাকে পি কিউ আর এর রেশিও বের করতে বলেছে। তাহলে আমরা কি দেখছি, যে সবার ফার্স্টে আমি পি আর কিউ এই ইয়েগুলোকে হাঁটিয়ে দিই, টোটালটাকে যদি আমি 70 দিয়ে গুণ করি প্রত্যেকটাকে, কারণ এর নিচে 10 আর 7 আছে, 70 দিয়ে গুণ করি, তাহলে কি 10 দিয়ে কেটে যাবে, 4 7 28, 28 পি ইকুয়াল টু 5 7 35 কিউ ইকুয়াল টু 7 দিয়ে কেটে যাবে 20, আর এটাই পড়ে থাকবে 28 × 35 × 20, 28 × 35 × 20 কোথায় আছে, নেই। এবার কি আমাদের যেহেতু একটা এরকম আমাদের আসে, আর একটা কি আসে পি, এবার যদি এটা আমাদের এটা থাকতো 1/28, বা ইকুয়াল টু কিউ ইকুয়াল টু 1/35 ইকুয়াল টু আর ইন্টু 1/20, এরকম যদি থাকতো, কিন্তু এটা ঠিক বাইরে নেই, এটা জাস্ট উপরে আছে। তাহলে আমাদের কি করতে হবে, এটা এরকম যদি থাকতো, তাহলে আমরা বললে ডাইরেক্ট পি ইস টু কিউ ইস টু আর ইকুয়াল টু লিখে দিতাম 28:35:20। কিন্তু যেহেতু আমাদের এই মাপে আছে, এটাকে কে ধরতে, এক তো আমরা কে ধরে করতে পারি, আর একটা কি ধরতে হবে। তাহলে কে ধরলে কি আসছে আমাদের, কে ধরে এটাকে আমরা করবো না, আমরা ডাইরেক্ট
35, 28 আর 20-র এলসিএম নেবো। এলসিএম নিয়ে কি পি ইকুয়াল টু আমার কত আসছে 1/28, কিউ ইকুয়াল টু কত আসছে, কিউ ইকুয়াল টু আসছে 1/35 আর আর ইকুয়াল টু আসছে আমার 1/20। তাহলে 20, 35, 28, তাহলে এটা আমরা এলসিএম যখন নেবো 7, 5 7 35, 5 4 7 28, 4 4 5 20, তাহলে এটাই, তাহলে 27 আছে। যখন এই তিনটে দিয়েই 7 ইন্টু 5 7 35 ইন্টু 4, 35 ইন্টু 4 কত, বা 4 5 20 ইন্টু 7 140, 140কে দিয়ে গুণ করবো, 140 ইন্টু 140 ইন্টু 140, তো 0 0 কেটে যাবে, 14 দুগুণে 28, আর ইকুয়াল টু 35 দিয়ে 35 দিয়ে 4 বারে কাটবে, 2 দিয়ে কাটলে এটা 7, এটা 7, এটা কাটলে 4 বারে যাবে 70 দুগুণে, আচ্ছা এটা কাটলে আমার 28 5 বারে যাবে, 5 8 40, 5 বারে যাবে, তাহলে 5:4:7, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 5:4:7 নেই, 5:4:7, এ কি ব্যাপার, 35:28, ওটার তো না, 5:4:7, আচ্ছা 35 28, আচ্ছা আচ্ছা এটাকে কি করেছে, ইন্টু 7 করে দিয়েছে, আবার ইন্টু 7 করে, দাদা এত দিয়েছে, 5 7 35, 4 7 28, 7 7 49, 49, এই হিসাবে আমাকে 35:28:49, অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার, অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার, ঠিক। আচ্ছা 12 নম্বর, 13 নম্বর অঙ্ক, এক্স ধরে কে ধরে করালে একটা ব্যাপারটা বোঝা যেত, কিন্তু ব্যাপারটা বোঝানোটা এখানে ইম্পসিবল হয়ে যাবে। আচ্ছা নেক্সট 13 নম্বর অঙ্ক, 13 না 14, 13 নম্বর অঙ্ক কি বলছে, 100 থেকে 300-র মধ্যে 7 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য সমস্ত সংখ্যার গড় কত। তো সমস্ত সংখ্যার গড় যখন আমরা বের করতে পারি, তাহলে আমরা কি বলতে পারি, যে 7 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য সমস্ত পূর্ণ সংখ্যার গড়, এর মধ্যে 7 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য সমস্ত পূর্ণ সংখ্যার গড়, সমস্ত পূর্ণ সংখ্যার গড় 7 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা